সত্যায়তন মহামন্দির সত্তরশ্রী শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ রচিত সত্যবাণী 1942 সালের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি। সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু। এই হৃদয়ে অধিষ্ঠিত ঈশ্বরের সন্ধানে কি লাভ, কি পাওয়া যাবে সেখানে? শ্রুতির সিদ্ধান্ত যচ্চাস্য হাস্তি যচ্চা নাস্তি সর্পং হতম তদস্মিন সমাহিত। যাহা কিছু প্রত্যক্ষভাবে আছে আর যাহা অপ্রত্যক্ষ বলে নাস্তি অনুমিত হচ্ছে, তার সকলই সেখানে আছে। অর্থাৎ সেই শক্তিকে পেলে সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়। যে যেভাবে এই প্রাণাত্মার উপাসনা করে, তাহার নিকট ইনি সেইভাবে প্রকাশিত হন। সাধক যেরূপ ইচ্ছা করেন তাহাই প্রাপ্ত হন। তং যথা যথা উপাসতে তদেব ভবতি। ইহাই সম্প্রসাদ। মুক্ত ও ঐশ্বর্যময় উভয় রূপেই তিনি অবস্থান করতে পারেন। তিনি সরাট হন, তাহার সর্বলোকে সর্বকালে ইচ্ছাগতি হয়। তিনি সিদ্ধি সংকল্প হন। সকল দেবতারা তাঁহার জন্য তাঁর অভিপ্রেত বলি আহরণ করেন। আপনৌতি স্বরাজ্যম সর্বেষু লোকেষু কামচার ভবতি সর্বৈহস্মৈ দেবা বলিমা হরন্তি। তিনি কায়বুহ রচনা করতে পারেন এবং অপর দেহে অনুপ্রবেশ করতে পারেন। অর্থাৎ মুক্ত পুরুষ সমগ্র বিষয়ে স্বতন্ত্র ও স্বাধীন হন। কেবলমাত্র জগতের সৃষ্টি স্থিতি লয় কর্তৃত্ব থাকে না। জগৎ ব্যাপার বর্জম ব্রহ্মসূত্র। গীতায় বলা হয়েছে যে লভ্য বস্তুকে পেলে তাহার অধিক কিছু কামনার বস্তু থাকে না। যে অবস্থার স্থিত হলে গুরুতর দুঃখেও কেহ বিচলিত হয় না, যাহা মানবেও চিরকাম্য অত্যন্ত সুখ, হৃদয়স্থ মুখ্য প্রাণাত্মার সন্ধানে সেই অমৃতই লাভ হয়। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত ইয়স্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। সর্বভূতাশয়স্থিত এই প্রাণাত্মাই মানুষের শ্রেষ্ঠতম চিন্মাত্র বা ঈশ্বর। অতএব মানুষের কাম্য ঐশ্বর্য বা মুক্তি যাহাই হোক না, তাহার কর্তব্য হবে ব্যক্তিগত অহং বা চিদাভাসকে, লোয়ার সেলফ, চিন্মাত্রের হায়ার সেলফ সহিত একীভূত করা বা নিমজ্জিত করা। ইহাই মনুষ্যত্ব লাভের একমাত্র পথ বা প্রকৃত মানব ধর্ম। এই সাধনার নামান্তর অভ্যাস যোগ। এ পথের যাত্রী হবার যোগ্য বিশ্বের প্রত্যেকটি মানুষ। এ ধর্ম বিশ্বজনীন, সর্বত্র একরূপ। ইহার মধ্যে ভেদাভেদ, জাতিভেদের সাম্প্রদায়িক সমস্যা নাই। সাংসারিক সুখ অর্থাৎ জীবনযাত্রার উপযোগী সম্পদ, স্বাস্থ্য ও সুবিধা সমাজের প্রত্যেকটি মানুষের সমভাবে উপভোগ্য হওয়া চাই। এই অবস্থা ও মনোবৃত্তি সৃষ্টি করার জন্য যে স্নায়ুযুদ্ধ ও শস্ত্রযুদ্ধ চলছে, তার কোনো আবশ্যক থাকবে না যদি জনসাধারণকে শিক্ষায়তনের মাধ্যমে বা প্রচারের সাহায্যে এই সর্বজনীন অভ্যাসযোগ শিক্ষা দেওয়া যায়। সাংখ্য প্রভৃতি শ্রেয়বাদী দার্শনিক, পূর্বমীমাংসা প্রভৃতি প্রেয়বাদী দার্শনিক প্রদর্শিত ঐকদেশিক সাধন প্রণালী জনসাধারণের জীবনে ব্যর্থ বলে প্রমাণিত হওয়ার পর শ্রেয় ও প্রেয় উভয়ের সমন্বয় প্রদর্শক রূপে আবির্ভূত হল ভগবদ্গীতা। উপনিষদসমূহ মন্থন করে আর্ষ সাধন পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটালেন এই শ্রেষ্ঠতম অপূর্ব শাস্ত্র সাহিত্য।
দার্শনিক সাধন পদ্ধতি ও আর্ষ সাধন পদ্ধতির মধ্যে পার্থক্য মর্মান্তিক। যদিও উভয় সাধন পথই দুঃখ দূরীকরণ প্রচেষ্টায় জন্মলাভ করেছে। দর্শনের পথ আরম্ভ হয়েছে দুঃখ নিবৃত্তির প্রচেষ্টা নিয়ে, সমাপ্ত হয়েছে দুঃখের নিবৃত্তিতে। উদ্দেশ্য জীবনবেদ দুঃখহীন করা, জীবনধারা হতে দুঃখের হেতুগুলি বিয়োগ করে কিছুর সহিত যুক্ত হয়ে নয়। কাজেই দার্শনিকের সাধন পথে ঈশ্বর উপেক্ষিত বা গৌণ। আর্ষ সাধন প্রণালী সম্পূর্ণভাবে ঈশ্বর কেন্দ্রিক। গীতা শাস্ত্রে তার বৈশিষ্ট্য পরিস্ফুট। এ সাধন পথেরও প্রারম্ভ দুঃখবাদে, কিন্তু সমাপ্তি অমৃত লাভে, যার নামান্তর সচ্চিদানন্দ পুরুষোত্তম। প্রণালী শ্রবণ, মনন, নিদিধ্যাসন। দর্শন প্রদর্শিত বিয়োগের প্রচেষ্টা কষ্টসাধ্য, সাধারণের পক্ষে প্রায় অসম্ভব। কাজেই যুক্ত হতে হবে মলিন লৌহ সদৃশ্য জৈব পুরুষকে স্পর্শ মণিস্বরূপ বিমল পুরুষোত্তমের সাথে। সেই স্পর্শেই লৌহ স্বর্ণ হয়ে যাবে। ব্রহ্ম সংসর্গই অত্যন্ত সুখ বা পরম পুরুষার্থ। এই পথেই লোয়ার সেলফ হায়ার সেলফে রূপান্তরিত হতে পারে। অন্য প্রচেষ্টা নিরর্থক। এই সাধনাই উপনিষদ কথিত নিদিধ্যাসন বা অভ্যাসযোগ। গীতায় পুনঃ পুনঃ সাধককে যোগী হতে উপদেশ দেওয়া হয়েছে। কর্মত্যাগী সন্ন্যাসী হয়ে নয়, যোগস্থ হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে। কি করে যোগী হতে হয় তার প্রণালীও সে শাস্ত্রে উপদিষ্ট আছে। সত্যায়তন প্রবর্তিত সাধনপন্থায় এই পথই প্রদর্শিত হয়েছে সকলের পক্ষেই সহজগম্য উপায়ে। সুখৈশ্বর্যকামী, শান্তিকামী, মুমুক্ষু অর্থাৎ আর্ত, অর্থার্থী ও জিজ্ঞাসু, যার সংকল্প যাহাই হোক, প্রত্যেক শ্রেণীর মানুষের কর্তব্য গীতায় প্রদর্শিত অভ্যাসযোগ মার্গ অবলম্বন করা। জনশিক্ষা দীক্ষার প্রণালী এই বিজ্ঞানসম্মত আর্য পদ্ধতিতে প্রবর্তিত হলে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা সুনিয়ন্ত্রিত হবে। জনসাধারণের পার্থিব জীবন ও নৈতিক জীবন সত্য, সুন্দর ও কল্যাণময় হবে। আমাদের এই শুভেচ্ছা সার্থক হোক, এই প্রার্থনা নিয়ে হিরণ্ময় কোষে অভিব্যক্ত পুরুষোত্তমকে প্রণতি জানাই। ততঃপদং তৎপরিমার্গিতব্যম यस्मिन् गतान निर्वन्तन्ति भुवः तमेव चद्दं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति प्रसीत पुराणी। সত্যবাণীর পাঠ শুরু করেছিলাম আচার্যের নির্দেশে। আজ সেটি সম্পূর্ণ করলাম। সকলে ভালো থাকবেন। ওম সত্যম।